নমস্কার বন্ধুরা, ফুডি দেবশ্রী চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব চিকেনের একটি নতুন রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো ধনিয়া চিকেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করা যাক ধনিয়া চিকেন। প্রথমেই আমি এখানে 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় বড় রেখেছি, আপনারা আপনাদের সাইজ মতো রাখতেই পারেন। চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি এবং 1 চামচ পরিমাণ হলুদের ব্যবহার করেছি। আমি এখানে হলুদ খুব সামান্য পরিমাণেই ব্যবহার করেছি। হলুদ ব্যবহার করার কারণ হলো এখানে হলুদ ধনেপাতার কালার একটু লাইট করে দেবে। নুন এবং হলুদ দিয়ে মাংস খুব ভালো করে মাখিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এইবার কড়াইতে আমি 1 চামচ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে 1 বাটি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ আমি এখানে খুব মিহি করে বাটিনি, একটু গোটা আছে। পেঁয়াজ এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলা একটু কষানো হয়ে গেলে আমি এখানে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দেব। 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেন মশলার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি চিকেনগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এই চিকেন রান্না করার সময় আমি কোনো জলের ব্যবহার করিনি। মিডিয়াম টু লো ফ্লেমে চিকেন কষাতে কষাতে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়ে যাবে। আমি যেহেতু ম্যারিনেশনের সময় বেশ কিছুটা নুনের ব্যবহার করেছি, তাই আরও জল এখানে বেরিয়ে আসবে এবং সেই জলেই চিকেনটা খুব সুস্বাদু হয়ে উঠবে। চিকেন একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার চিকেনের মধ্যে আমি 1 চামচ ধনের পাউডার দিয়ে দিয়েছি। এটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি নাড়াচাড়া করে আমি প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট মতো আমি এটি কষিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে এটিকে রান্না করে নেব। ঢাকা আমি খুলে নিয়েছি। দেখুন চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এই জলেই মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি 1 মুঠো পরিমাণ গোটা কাজু নিয়ে নিয়েছি। এই কাজু আমি একটি মিক্সার জারে নিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার চিকেনের মধ্যে আমি কাজুর পেস্ট দিয়ে দেব। কাজুর পেস্ট দেওয়ার জন্য গ্রেভি অনেক ঘন হয়ে যাবে। কাজুর পেস্ট দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে না রাখলে কাজু তলায় ধরে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এটি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। মাংস রান্না হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা। এখানে আমি ধনেপাতার একটি পেস্ট বানিয়ে নেব। একটি মিক্সি জারের মধ্যে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো বরফ। বাটার সময় মিক্সার জার গরম হয়ে যাবার জন্য ধনেপাতা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে বরফের ব্যবহার করলে এটি আর কালো হয়ে যাবে না। আর আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা লেবুর রস।
এই লেবুর রস ব্যবহার করলেও বাটার সময় ধনেপাতা কালো হয়ে যাবে না। ধনেপাতা আমার বাটা হয়ে গেছে, দেখুন এর কালার একদম পরিবর্তন হয়নি, একই রকম রয়ে গেছে। চিকেন আমার এখানে হয়েই গেছে। সবশেষে আমি এখানে দিয়ে দেব বেটে রাখা ধনেপাতা। ধনেপাতার পেস্টটি দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, এটি খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার চিকেন একদম তৈরি। নামানোর আগে আমি এখানে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এটি নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই চিকেন আমার একদম তৈরি। গ্যাসের ফ্লেম আমি এখানে বন্ধ করে দিয়েছি। আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।